আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখো চলে এলাম আমাদের ছাদে। তো আমি ছাদে তৈরি করেছি একটা ছোট্ট ছাদ বাগান, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো হনুমানের জ্বালায় আমি কি করেছি, এটা পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছি, নয়তো হনুমানে একটা গাছও রাখে না, সব গাছ আমার খেয়ে নেয় ওরা এসে। আর যখনই আসে তখনই ওরা একসঙ্গে 10টা 12টা করে আরও বেশি করে আসে। তো সেইভাবে ঢাকা দিয়ে দিয়ে তো আর গাছ হয় না, গাছগুলো সবই মরে যায়। তো দেখো এই যে হচ্ছে টমেটো গাছ, ওটা হচ্ছে আমার নিচে বারান্দায় ছিল। তো ওইটাকে এইবার আমি ওপরের ছাদে গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ওইটা খুবই ছোট্ট একটা জায়গাতে রয়েছে, তাই বেশি বড় হতে পারছে না। দেখো ছোট্ট একটা গামলাতে রয়েছে, আর এতে দেখো টমেটোও হয়েছে। তো টমেটোগুলো তোমাদের দেখাই চলো। তো দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর ছোট্ট টমেটো ধরেছে। তো দেখো আর একটাও হয়েছে, এই যে আরও একটা হয়েছে এই যে ওপরে। তো এই গাছটাতে আরও টমেটো হয়েছিল, তো দেখাচ্ছি তোমাদের কতগুলো টমেটো আরও হয়েছিল। তো দেখো এই যে এইখানে একটা হয়েছিল, তারপর হচ্ছে এই ওপরে একটা হয়েছিল, আর এই যে পাশে এইখানে দুটো বড় বড় টমেটো হয়েছিল। তো এটা বারান্দায় ছিল, যেহেতু আমার বারান্দাটা ফাঁকা, তো হনুমানে সেটা খেয়ে চলে গেছে। তো তাই আমি এটা ওপরে গ্রো ব্যাগে দিয়ে দিচ্ছি। তো মাটিটা অনেকই কম হয়ে গেছে, তাই গাছটা ভালো করে বড় হতে পারছে না, তাই দেখে এই যে এটা আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা এর মধ্যে দিয়ে আমি এর মধ্যে কিছু সবজি আমি অন্য একটা বালতিতে পচাতে রেখেছিলাম, এই যে নিয়ে চলে এসেছি। আমি এই সবজি পচাগুলো একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মানে সবজির চোপাগুলো পচার এতটাই দুর্গন্ধ কি বলবো তোমাদের। তো চলো, কষ্ট না করলে কি আর গাছগুলো বড় হবে। তো এর মধ্যে কিছু সবজির খোসা পচানো সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি কিছু মাটি দিয়ে দেবো, মাটি দিয়ে এটা আমি ভালো করে ভর্তি করে দেব। তো এই যে টমেটো গাছটা এর মধ্যে দিয়ে দিলে তারপরে হয়তো এটা একটু বড় হবে। খুবই ছোট জায়গায় ছিল বলে এটা হয়তো বাড়তে পারছিল না, গাছটা খুবই সরু হয়ে গেছে আর হলুদ হয়ে যাচ্ছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখা যাক এবার গাছটা কেমন হয়। তো আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এই যে দেখো আমার মানে ছোট্ট ছাদ বাগানের নতুন সদস্য। আর এই যে দেখছো যে এইগুলো ফাঁকা রয়েছে, ওতেও শাকের চারা মানে দানা ফেলা রয়েছে, চারা না সরি, বীজগুলো পোঁতা রয়েছে। তো বড় হলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, বিকালের কাজ হচ্ছে আমাদের এই ছোট্ট ছোট্ট গাছগুলোই পানি দিয়ে দেওয়া। তো চলো আমি সব গাছগুলোই পানি দিয়ে দিই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট ছাদ বাগানটি আস্তে আস্তে আমি অনেকটাই বড় করে নেব। তো প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি কটা গাছ রয়েছে, অল্প কিছু গাছ রয়েছে, বেশি কিছু গাছ নেই। তো ভিডিওটা ভালো লাগলে আর আমার এই ছোট্ট ছাদ বাগানটা ভালো লাগলে কমেন্ট নিশ্চয়ই করো, আর লাইক করো, শেয়ার করো সবাই। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।